একটা বলে সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না ক্ষতি বলে লাভ, অনেক লাভ। বরং তো বুঝি না বাঙালি, আমরা বাঙালি নগদে যেটা পাই সেটা বুঝি, কিন্তু পরে যেটা পাবো সেটা দিকে আমাদের ভুলকে নাই। কিন্তু পরে যেটা পাওয়া যাবে সেটাই বিপদ আপদের সঙ্গে। বলি সুবহানাল্লাহ। আর একটা বলি সুবহানাল্লাহ। কত সময় বলছি না যে ডিপিএস কেন করে? সংসারে কোনো বালা মুসিবত, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হঠাৎ ছাগল মরে গেল, গরু মরে গেল, এই সময় আপনার টাকা নাই। এমন অবস্থায় ডিপিএসে আপনার ৫,০০০ টাকা আছে, ২০,০০০ টাকা আছে, ওইখান থেকে টাকা তুলে আপনি বিপদ দূর করতে পারেন, আপদ দূর করতে পারেন। পারেন না ভাই? কিনা আছে না ভাই? তেমন ভাবে বাঙালি আমরা নগদ যেটা সেটা বুঝি, কিন্তু পরে যেটা পাবো সেটা আমাদের ভুলকে নাই। এখানে যদি সরকার মহোদয় বলতো ৫ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে প্রতি মাসেই তাকে ১০,০০০ টাকা করে দেওয়া হবে, তাহলে এরকম তাজপুর নতুন হাটে এরকম আরো ৪টা-৫টা মসজিদ তৈরি হয়ে যাবে, কারণ মসজিদের জায়গা হবে না। আপনি ওই ৫-১০,০০০ টাকার বিশ্বনাথের মসজিদে নামাজ পড়লেন, ওই নামাজ আপনার কাজে আসবে না, কারণ ওই নামাজটা আপনি টাকার উদ্দেশ্যে করেছেন, টাকা লোভে করেছেন, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে করেন নাই। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। তাহলে আমরা নামাজ আদায় করব কাকে সন্তুষ্টি করার জন্য? কথা বলে কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ কায়েম করেন। এই কথাটা যেখানে পৌঁছাইলে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজে, ইউনিয়নে, জেলায়, বিভাগে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই জায়গায় আমাদেরকে নামাজের এই বার্তাটা পৌঁছানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি এখন অনেকেই বলবে ঠিক নামাজের যদি আদেশ জারি হয় কিভাবে সংসার চালাবো, কিভাবে পরিবার চালাবো? ৫ ওয়াক্ত নামাজ পড়তেই তো সময় শেষ। আমার মতোই আপনার মতোই রাসূলের সাহাবী ছিলেন, তারাও তো দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমাদের সংসার আছে, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, জমি জায়গা আছে।